দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য সারা দেশের মতো নরসিংদী জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি গতকালকেই কিন্তু অনেকেই যেহেতু ঢাকা থেকে একেবারেই কাছে নরসিংদীর অবস্থান, গতকালকেই অনেক নেতাকর্মীরা কিন্তু তাদের যার যার মতো করে গিয়েছেন এবং আজকে সকালে এসে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে ইতিমধ্যে সেখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তারা জানাজা অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা যে জানাজা স্থলে যাওয়ার জন্য তারা কিন্তু ট্রেনে করে রওনা দিয়েছেন। আরো লক্ষ্য করেছি যে বিভিন্ন বাস স্টেশন থেকে কিন্তু বাসে করে অনেকে রওনা দিয়ে দিচ্ছেন। আমি এখন নরসিংদী রেলওয়ে স্টেশন আছে এবং সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে রেলে করে ট্রেনে করে যাওয়ার জন্য কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই কিন্তু জানাজায় অংশ নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। আমরা এখন কথা বলে তাদের অনুভূতি জানার চেষ্টা করছি এবং তাদের যে প্রস্তুতি সেটি আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের প্রস্তুতি কি এবং আপনারা কোথায় কিভাবে কি করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের দেশনেত্রী, আপসর নেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে ইন্তেকাল করেছেন। এই ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য নরসিংদী জেলা বিএনপির নেতৃত্বে আমাদের নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা ৪টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে গতকালকে থেকেই আমাদের লোকজন, নেতাকর্মী, সাধারণ মানুষ যাওয়া শুরু করেছে। আমাদের প্রচার প্রচারণা ব্যাপকভাবে আমরা করেছি। আর আজকে সকালেও আমাদের যুবদল, ছাত্রদল, তারপরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ইতিমধ্যে স্টেশনে জড়ো হয়েছেন। গত ২টি ট্রেন চলে গিয়েছে। এতেও অনেক লোক গিয়েছে, এখনো যাচ্ছে সবাই। কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এখন? আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ, দোয়া, শোক বই খোলা হয়েছে। জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি ইতিমধ্যে শোক জানিয়েছেন। ৭ দিন ব্যাপী আমাদের কর্মসূচি থাকবে। যেমনটি বলছিলেন যে আসলে এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে কিন্তু সারা দেশে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা আরো ২-১ জনের সাথে জানার চেষ্টা করব যে তাদের অনুভূতি। আমাদের দেশনেত্রী ৩ বারের প্রধানমন্ত্রী, আমাদের মা মৃত্যুতে আমরা শোকাহত নরসিংদীবাসী সকল জনগণ মর্মাহত। আমাদের যুবদল, আ এ যুবদল, শহর যুবদল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল ধরনের দোয়া ও খালেদা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দেশ দেশনায়ক তারেক রহমানের জন্য আমরা দোয়া চাচ্ছি সকল নেতৃবৃন্দুর কাছে, সকল দেশবাসীর কাছে, হিন্দু মুসলিম সকল ধরনের লোকের সাথে আমরা দোয়া চাচ্ছি। এই বলে আমি আমার নরসিংদীর থেকে শেষ করলাম। যেমনটি বলছিলেন আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে স্টেশন এলাকাটি দেখাতে চাই। এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজন কিন্তু সেই জানাজা অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। আ আ আমরা আপনাদেরকে জানাতে চাই যে ইতিমধ্যে নরসিংদী থেকে ৪টি ট্রেন, বিশেষ করে তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার, ১১ সিন্ধুর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস, যেটি সর্বশেষ ১০টায় কিন্তু নরসিংদী প্ল্যাটফর্ম ছেড়ে যাবে এবং এরই প্রেক্ষিতে কিন্তু এই যে নেতাকর্মীদের তারা কিন্তু ভারাক্রান্ত মনে আজকে সেই জানাজায় অংশ নিতে যাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ২টা নাগাদ বেগম খালেদা জিয়ার যেই জানাজাটি অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে এবং তার পরে ৩:৩০ নাগাদ আমরা যতদূর জানতে পেরেছি যে মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে কিন্তু তাকে সমাহিত করা হবে। তো এই ছিল আমার কাছে এই নরসিংদী রেল স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি।